আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে একটি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো একটি ভিডিও মনে হলো। এই ভিডিওটি একটি সাধারণ মোবাইল ফোন দিয়ে করা হয়েছে, কিন্তু এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি ক্যাপকাট অ্যাপস দিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এভাবে আপনারা কিভাবে যে কোনো মোবাইল ফোনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্যাপকাট অ্যাপস দিয়ে ডিএসএলআর মোডের মতো করে ফেলবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ওকে, আপনি সর্বপ্রথম চলে আসবেন ক্যাপকাট অ্যাপসে। তো আপনাদের যাদের ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা নাই আপনারা সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে। সেখানে এসে ক্যাপকাট লিখে সার্চ দিবেন। ক্যাপকাট লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে, যেখানে আপনারা ইনস্টল নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, যে কারণে আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি। লক্ষ্য করতেছেন আমার এখানে আপডেট লেখা রয়েছে, কারণ এই অ্যাপসটি আমার আপডেট চাচ্ছে এই কারণে। তো আপনারা এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেন পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমার বেশ কয়েকটি প্রজেক্ট অ্যাড করা রয়েছে। আপনাদের এখানে প্রজেক্ট অ্যাড করা থাকবে না, কারণ আপনি নতুন অবস্থায় যদি এখানে আসেন। তো এখানে আসার পর আপনার কাজ হবে নিউ প্রজেক্ট নামের একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনারা গ্যালারি থেকে সেই ফাইলটি নেবেন যেই ফাইলটির ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লার করতে চান। ফাইলটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড নামের একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার আপনার ফাইলটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই প্রজেক্টটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে ডানে স্ক্রল করবেন। তো ডানে স্ক্রল করার পর আপনারা কপি নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনার প্রজেক্টটি ডাবল হয়ে যাবে। তো এবার আপনারা যে কাজটি করবেন, আপনার দ্বিতীয় নাম্বার যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের উপর আবারও ক্লিক করে দিবেন। এবার একটু ডানে স্ক্রল করবেন, নিচে ওভারলে নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনার উপরের প্রজেক্টটির নিচে চলে আসবে। তো এবার যে কাজটি করবেন, আপনারা নিচের এই প্রজেক্টটাকে উপরের প্রজেক্টের বরাবর নিয়ে আসবেন। প্রজেক্টটাকে একেবারে বরাবর নিয়ে আসবেন, আঙুল দিয়ে টেনে ধরে বরাবর নিয়ে আসবেন। দুটি প্রজেক্ট সেম সেম জায়গায় নিয়ে আসবেন। তো এবার আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাগে একটি অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনারা যে কাজটি করবেন, নিচে ওভারলে নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনার নিচে যে প্রজেক্টটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার একটু ডানে স্ক্রল করবেন এবং একটি অপশন দেখতে পাবেন কাট আউট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হতে থাকবে দ্বিতীয় নাম্বার প্রজেক্টের। এবারে এখান থেকে আপনারা আবারও ব্যাগে চলে আসবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে একদম ব্যাগে চলে আসবেন। একদম ব্যাগে আসার পর আপনারা দেখতে পাবেন নিচে ডানে স্ক্রল করলে ইফেক্ট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্ট একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে 2 নম্বর অপশনে দেখতে পাবেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং নামের একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে অনেকগুলো আপনারা ব্লুয়ার লেন্সের টেমপ্লেট পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে পছন্দ মতো আপনি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম। তো এখান থেকে ক্লিক করে দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা এই যে টেমপ্লেটটি নিলেন সেই টেমপ্লেটটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আঙুল দিয়ে টেনে অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে যে কাজটি করা হবে, আপনারা লক্ষ্য করতেছেন যে আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং একদম প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো মনে হচ্ছে যে আমি এই ভিডিওটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে করেছি। এটি আপনারা সেভ করার জন্য উপরে সেভ অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে কিন্তু আপনার এই ভিডিওটি সেভ হতে থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভালো লাগবে। ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।